কি বলেছে, অনিল বাবু তার মাসিক আয়ের 22% ঘর ভাড়া দেন। যদি অনিল বাবু 1870 টাকা ঘর ভাড়া দেন তাহলে তার মাসিক আয় কত? মানে অনিল বাবু যে টাকাটা ইনকাম করেন তিনি তার সেই টাকার 22% ঘর ভাড়া দিচ্ছেন। আবার এই 22% টাকাটা কত হয়ে যাচ্ছে? 1870 টাকা। তাহলে অনিল বাবুর মাসিক আয় কত? ঠিক আছে, তার মাসিক আয় কি সবসময় 100% ধরবো? অঙ্কটাকে দুভাবে করা যায়, এক পাটিগণিত ভাবে করা যায়, বীজগণিত ভাবে করা যায়। প্রথমে পাটিগণিত ভাবে করি। তাহলে অনিল বাবুর মাসিক আয় সমান, তাহলে যেহেতু মাসিক আয়ের 22% ঘর ভাড়া দিচ্ছে, তাহলে মাসিক আয় গুণিত 22% মানে কি 22 এর 100। এই 22% কত বলেছে না 1870 টাকা বলেছে, তাহলে 1870 এটা বোঝা গেল। কারণ মাসিক আয়ে 22% মানে কি মাসিক আয় গুণিত 22/100 সমান 1870। তাহলে মাসিক আয় সমান 1870 গুণিত, এটাই বসে গেলে উপরে 100 নিচে 22 টাকা। 2 কাটলে 11, 2 কাটলে 2 9 18, 2 3 6 10, 2 5 10 935। 11 কাটলে 11 8 88, 5 55, 11 5 55। তার মানে কত হলো 85 গুণিত 100 টাকা সমান 8500 টাকা। তার মানে অনিল বাবুর মাসিক আয় কত পেলাম? 8500 টাকা। আর বীজগণিত ভাবে করলে আরো সুন্দর লাগবে অঙ্কটাকে, সেই জন্য দুভাবে করাচ্ছি। বীজগণিত ভাবে যদি করি কি করব না, মনে করি মাসিক আয় সমান x টাকা। কারণ আমি জানি না অনিল বাবুর মাসিক আয় কত, সেটাই বের করতে হবে x টাকা। এখন মাসিক আয়ে x টাকা 22% সমান কত? 22x/100 টাকা। এটা বোঝা গেল। আবার কি বলেছে 22% সমান 1870 টাকা। তাহলে শর্তানুসারে 22x/100 সমান 1870 টাকা, বা 22x সমান 1870 গুণিত 100 টাকা। বের করতে হবে কি অনিল বাবুর মাসিক আয়। মাসিক আয় কত কি হয়েছিল? x টাকা ধরেছিলাম, তাই এটা x এর মান বের করতে হবে, বা x সমান 1870 গুণিত 100 বাই 22 টাকা, বা x সমান এখানে কাটাকাটি করে কত পেয়েছিলাম? 85 পেয়েছিলাম, তাহলে এটাও 85 হবে। তাহলে কত 85 গুণিত 100 টাকা, এত x সমান 8500 টাকা। তাহলে অনিল বাবুর মাসিক আয় কত পেলাম? 8500 টাকা। পাটিগণিত ভাবে পেয়েছিলাম 8500 টাকা, বীজগণিত ভাবে পেয়েছিলাম 8500 টাকা। যেটা ভালো লাগবে সেভাবেই করবে, ঠিক আছে।